ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের শেষ লগ্নের বাছাই করা সেরা 40টি এমসিকিউ নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি মডেল সেট এবং এই মডেল সেটের মধ্যে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ। এই 40টি এমসিকিউ যদি তুমি শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে দেখে যাও, আশা করা যায় তুমি এর মধ্যে অনেকগুলো এমসিকিউ কমন পাবেই পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন আমরা প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ওকে, প্রথম প্রশ্ন থেকে কি রয়েছে, ভারতের সর্বোচ্চ ও মৌলিক আইন হলো সংবিধান। নেক্সট, সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয়। উক্তিটি করেছেন কে? সঠিক উত্তর অস্টিন। নেক্সট কোশ্চেন, কে বলেছিলেন আমি রাষ্ট্র? উত্তর চতুর্দশ লুই। নেক্সট কোশ্চেন, সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি। উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর গেটেল। নেক্সট কোশ্চেন, সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন কে? মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউটি উত্তর অস্টিন। নেক্সট, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমান ভাষার সংখ্যা কয়টি? উত্তর 22টি। নেক্সট, উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর জন লককে। নেক্সট কোশ্চেন, ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম কি? উত্তর লোকসভা। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে? উত্তর অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? উত্তর গার্নার। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সামাজিক। নেক্সট কোশ্চেন, পলিটিক্স গ্রন্থে রচয়িতার নাম কি? উত্তর অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচয়িতাকে? উত্তর রুশো। নেক্সট, দুনিয়ার মজদুর এক হও উক্তিটি কে করেছেন? উত্তর কার্ল মার্কস। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? উত্তর গার্নার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন, রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? উত্তর প্লেটো। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর ম্যাকিয়াভেলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে বিদ্যমান? উত্তর এক নাগরিকত্ব। নেক্সট, ভারতের সংবিধানে কত নম্বর ধারা সমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো কি? উত্তর স্বাভাবিক বা জন্মসূত্র পাওয়া এবং কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল? উত্তর সমষ্টিগত নাগরিকত্ব। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? উত্তর ভারতের সংবিধান। নেক্সট কোশ্চেন, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি উদাহরণ হলো? উত্তর গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের দর্পণ বলা হয় কি? উত্তর সংবিধানকে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনী? উত্তর 42তম সংশোধনী। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট কোশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেছেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, দেখো এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তুমি এখনো প্র্যাকটিস না করে থাকো অবশ্যই এই শেষ মুহূর্তে এক ঝলক তুমি দেখে নাও। নেক্সট, গণপরিষদ গঠিত হয়েছিল কতজন সদস্যকে নিয়ে? উত্তর 389 জন। নেক্সট, বর্তমান শিক্ষা বিষয়টি কোন তালিকাভুক্ত? উত্তর যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 3য় অংশে। নেক্সট কোশ্চেন, দেখো আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? উত্তর 32 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন,
ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। নেক্সট কোশ্চেন, ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কবে? উত্তর 1985 সালে। নেক্সট, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো কি? উত্তর নাগরিক। নেক্সট কোশ্চেন, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের একটি স্বাভাবিক পদ্ধতি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে। ওকে, নেক্সট, জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তির সুনিশ্চিত বিচার বুদ্ধি প্রয়োগ হলো নাগরিকতা। উক্তিটি কে করেছেন? উত্তর ল্যাক্সে। সর্বশেষ প্রশ্ন, ভারতে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? উত্তর কেন্দ্রীয় আইনসভাকে। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা 40টি এমসিকিউ। আশা করা যায় তুমি এর মধ্যে পরীক্ষায় বেশ কয়েকটি এমসিকিউ কমন পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঝটপট তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে political@12। এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।